বন্ধুরা, ইউটিউব টিপস অ্যান্ড মোটিভেশন বিডির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ইউটিউবে থাম্বনেল তৈরি করে থাকি আমার ইউটিউব টিপস মোটিভেশন বিডি চ্যানেলের জন্য। এই থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ভিডিওর জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এটার জন্য আমার মোবাইলে প্রবেশ করলাম, তারপরে ইমেজ অ্যাসেটস, যে আপনাদের কাইনমাস্টার কিংবা আপনাদের পিক্সেলের ল্যাব কিংবা যে কোনো এরকম অ্যাপস থেকে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। আমি কাইনমাস্টার থেকে তৈরি করছি। এই কাইনমাস্টারে প্রবেশ করার পরে আমি ইমেজ অ্যাসেটস এখানে ঢুকলাম। এখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ছবি, ব্যাকগ্রাউন্ড পিকচার্স নিয়ে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ড পিকচারের জন্য এই একটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্যাগে আসলাম। দুবার ব্যাগে আসার পরে দেখতে পাচ্ছেন এখন এটা পাওয়া যাচ্ছে। এখন আমি লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পরে টেক্সট ক্লিক করে এখানে লিখলাম কিভাবে ভিউজ। আমি একটা ভিডিও তৈরি করব, তার জন্য থাম্বনেল তৈরি করছি। ভিউজ বাড়ানো সম্ভব। এবার আমি ওকেতে ক্লিক করলাম। এবার আমি এটা ধরে বারটা ধরে টেনে আনলাম, বড় হয়ে গেল। কীভাবে ভিউজ বাড়ানো সম্ভব, আমি এটা উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করে আমি একটা কালার সেট করলাম। আমি লালটাই ক্লিক করলাম, লাল কালার। এবার এই কালারটাকে আরও বেশি গাঢ় করার জন্য আমি নিচে চলে আসলাম। এখানে বিভিন্ন ধরনের অপশান আছে। ইন অ্যানিমেশন, ওভার অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কালার, আলফা, রোটেট, বেন্ডিং, টেক্সট অপশান, আউটলাইন। তা আউটলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা বারটা ইনেবল করে দিলাম। ইনেবল করার পরে এটা কিন্তু দেখছেন যে কালারের গাঢ়টা চলে আসছে বেশি। তো আমি এরকমই রাখবো। এরপরে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসে আমি যদি এর সঙ্গে শ্যাডো দিতে চাই বা গোলও দিতে চাই, তাহলে আমি এখানে আরও ভালো করে কালারটা দিতে পারবো। বিভিন্ন কালারের মিশ্রণ করে আমি এটা দিতে পারবো। দেখছেন খুব ভালো দেখা যাচ্ছে। তো তারপরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান এখানে, তাও সম্ভব। আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারেন। এর জন্য আপনি ইনেবল করে এর ভিতরে ঢুকে যাবেন কালারের ভিতরে। আমি এটা নীলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা টেনে দিলাম রোটা, তাহলে কালারটা আরও বেশি গাঢ় হয়ে গেল। এবার ওকে করলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমি এটাকে অন করে দিলাম। তারপরে আমি আরও একটি লিখছি টেক্সট, যেমন রাতের বেলা ভিডিও আপলোড করেন। আপলোড করেন, রাতের বেলা ভিডিও আপলোড করেন। এটা আমি বড় করে দিলাম। এরপরে কালারে আসলাম। আমি একটা কালার দিলাম, হলুদ কালারটাই দিলাম। এখান থেকে আউটলাইনে ক্লিক করলাম। ফলে দেখছেন এটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এটা আমি যে কোনো একটা কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি কালো কালারটাই সিলেক্ট করছি, বা ব্ল্যাকটাই সিলেক্ট করলাম। একটু বাড়িয়ে দিলাম, এটা একটু টেনে দিলাম, উপরে উঠিয়ে দিলাম। রাতের বেলা ভিডিও আপলোড করেন, ঠিক আছে। এবার ভিউজ বাড়বে, লিখবো ভিউজ বাড়বে। ভিউজ বাড়বে, এটা ক্লিক করলাম। বড় করে দিলাম একটু। এটার কালারটা চেঞ্জ করে দেব, লাল কালার দিয়ে দিলাম। এটাকে আমি টেক্সট অপশানে আপনার আউটলাইনে দিয়ে দিলাম। আউটলাইন করে
তারপরে এটাকে আমি টেক্সট অপশান গেলাম, এখান থেকে আমি বিভিন্ন ধরনের অপশান দিতে পারি। এখান থেকে আমি এটাই ক্লিক করলাম, ব্যাগে আসলাম। আমি এটাকে শ্যাডো দিতে পারি। আমি যদি শ্যাডো চালু করি তাহলে এটা শ্যাডো অর্থাৎ এর প্রতিচ্ছবি, এটাকে আমি কমাই দিলাম শ্যাডোটা। তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি। দেখেন, আপনি এখান থেকে গাঢ় করে দিতে পারেন, আপনি হালকা করে দিতে পারেন, আপনি বিভিন্ন কালারে দিতে পারেন। আমি একটু গাঢ় করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা টেনে দিলাম, ভিউজ বাড়বে। এটা আপনি অন্যান্য কালারে দিতে পারেন, সমস্যা না। কাইনমাস্টার এভাবে কাজ করে। এবারে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন এখানে লেয়ারে। এখানে আপনি স্টিকার দিতে পারেন, হ্যান্ডরাইটিং দিতে পারেন। আপনি একটি স্টিকার এখানে দিতে পারবেন, সমস্যা না। যে কোনো স্টিকার এখান থেকে, কিংবা বলের যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে এই স্টিকার লাগিয়ে দিই। তারপরে আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিতে পারি। এরপরে এখান থেকে আপনারা মিডিয়ায় ক্লিক করলে আপনাদের মিডিয়ার এখান থেকে আপনারা ছবি সেট করতে পারবেন, যে কোনো ছবি আপনারা দিতে পারবেন এখানে। ধরেন মনে করেন আপনি এই ছবিটা দিবেন, সরি আমি একটা ছবি সেট করছি এখানে। আমার একটা ছবি ক্যামেরার ভিতরে প্রবেশ করলাম, আমার একটা ছবি এখানে আমি আনলাম, ক্লিক করে যেহেতু এটা বড় হয়ে গেছে তাই একটু ছোট করে দিই। আমার ছবিটা আমি এই পাশেই বসাবো। এবার স্প্লিট স্ক্রিনে আপনি দেখতে পারেন, এখান থেকে বিভিন্ন অপশন চালু করতে পারবেন। দেখেন, এটাকে আপনি জুম করে ছোট করতে পারবেন, জুম ব্যাক করে ছবিটাকে ছোট করতে পারবেন। আপনি নিচে উপরে করতে পারবেন। দেখেন, বিভিন্নভাবে আপনি ছবিটাকে ছোট বড় নিচে উপরে করতে পারবেন। তো আমি ব্যাগে আসি। আমি যদি এরকম সেট করতে চাই তাও পারবো, আমি যদি এর থেকে আরো ছোট সেট করতে চাই তাও পারবো। এভাবে আপনারা, আমি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। দেখেন, এভাবে আমি এখানে সেট করবো ছবিটা। সেট করার পরে আমি এখান থেকে চারমুখীটা এখান থেকে সিলেক্ট করব। আপনি এখান থেকে লাইট কম বেশি করতে পারবেন, সমস্যা না।